একবার এক রাজা সংবাদ পেল যে তার রাজ্যে এমন এক ব্যক্তি আছে যে তার মুখ দেখলে নাকি সেই মানুষ সারা দিন খেতে পায় না, অনাহারে থাকতে হয়। তো রাজা সেই ঘটনাটি পরীক্ষা করার জন্য সেই লোককে তার দরবারে হাজির করলেন এবং তাকে তার শয়ন কক্ষেই ঘুমোতে দিলেন, যাতে রাজা ঘুম থেকে উঠেই তার মুখটা দেখতে পারে। যথারীতি সেই কাজ হলেও তার কক্ষেই সেই লোকটি ঘুমালো এবং পরদিন সকালে রাজা তার মুখ দেখেই ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে ওঠার পরে সেনাপতি এসে বলল যে রাজামশাই, আমাদের রাজ্যে বড় ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়েছে, আপনাকে এই সমস্যা মেটাতে হবে, এখনই বের হন। তখন রাজা কিছু সৈন্য এবং সেনাপতিকে নিয়ে সেই সমস্যাটা সমাধানের জন্য বের হলেন এবং সারাদিন এত ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন যে সন্ধ্যা পর্যন্ত তিনি খাবারের কোনো সুযোগটাই পেলেন না। তখন রাজা মেজাজটা এমনিতে খিটমিটে ছিল অনাহারে থাকার কারণে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এইটা ঘটনাটা সত্য, কারণ হচ্ছে তার মুখ দেখার কারণেই তো আমি আজকে সারাদিন খেতে পারিনি। তখন সেনাপতিকে ডেকে ওই লোকটিকে তার সামনে হাজির করালেন এবং তাকে বললেন যে তোমার মুখ দেখার কারণে আমি আজকে সারাদিন খেতে পারিনি, ঘটনাটা সত্য, তাই তোমাকে আগামীকাল সকালেই শুলে চড়ানো হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। তখন সে লোকটি বলল যে আমার তেমন কোনো ইচ্ছা নেই, তবে একটা ইচ্ছা আছে, সেটি হচ্ছে যে আপনি আপনার রাজ্যের যত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদেরকে দয়া করে হাজির করেন, তাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো, কিন্তু আপনি উপস্থিত থাকবেন সেখানে, কিন্তু কিছুই বলতে পারবেন না। যথারীতি পরদিন সকালে ওই রাজ্যের যত জ্ঞানী গুণী মানুষ ছিল সবাইকে রাজসভায় হাজির করা হলো। তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, আচ্ছা, একজন ব্যক্তি অনাহারে আছে আর একজন ব্যক্তি আগামীকালই মৃত্যুদণ্ড, এর মধ্যে কোনটা বড় হিসাবে আপনারা দেখবেন? তখন জ্ঞানী ব্যক্তিরা তখন বলল যে এখানে একজন ব্যক্তি না খেয়ে আছে, তার মানে এই নয় যে সে মারা গেছে, সে খাবার খেলেই পরদিন সে বেঁচে থাকবে, কিন্তু যার ফাঁসি হবে সে তো দুনিয়াতে থাকতে পারবে না, আমরা এটা কি বড় হিসেবে দেখি? তিনি আরেকটা প্রশ্ন করলেন, আচ্ছা রাজা মশাই আমার মুখ দেখার কারণে সারাদিন খেতে পারেননি, এটা আমার অপরাধ। অন্যদিকে আমি রাজার মুখ দেখার কারণে আমি মৃত্যুর কবলে পতিত হচ্ছি, রাজা আমাকে শুলে চড়াবে, আমার মৃত্যু হবে, তাহলে ওই ব্যক্তি কি দোষী নয়? তখন জ্ঞানী ব্যক্তিরা বললেন যে হ্যাঁ, এটা অবশ্যই তো বড় দোষ, কারণ তোমার মুখ দেখার কারণে রাজা শুধু একদিন খেতে পায়নি, কিন্তু রাজার মুখ দেখার কারণে তো তোমার জীবনটাই বিপন্ন হতে চলেছে। তখন রাজা ঘটনাটি বুঝতে পারলেন এবং সেনাপতিকে নির্দেশ দিলেন যে তুমি আমার কোষাগার থেকে তাকে অর্থ সম্পদ দিয়ে তাকে সহযোগিতা করো এবং তাকে বাড়ি পৌঁছে দাও। আসলে এটা একটি নিছক কোনো গল্প নয়, এটি একটি শিক্ষা, কারণ আমাদের প্রত্যেকের ভেতরে এরকম অসংখ্য রাজা লুকিয়ে আছে, যারা মানুষকে শোষণ করছি, মানুষকে অত্যাচার করছি, মানুষের ক্ষতি করছি, অথচ আমরা আমাদের সেই নিজের দোষটাকে দেখতে পাচ্ছি না। আর যখনই তারা আমাদের দিকে আঙ্গুল তুলছে তখন আমরা তাদেরকেই দোষী ভাবছি। আশা করি গল্প থেকে মূল মেসেজটি ক্লিয়ার। ফলোয়িং। আল্লাহ হাফেজ। ওকে ওকে।